আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে মাক্কি সূরা কাফ থেকে আলোচনা করার সুযোগ দিয়েছেন এবং তিনি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াজতাবাকুম। আল্লাহর পথে প্রচেষ্টাকারীদেরকে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর পথে প্রচেষ্টা করো। সেই প্রচেষ্টায়, সেই জিহাদে তারাই করতে পারবে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, উনি যাদেরকে চয়েস করেন। তো এইখানে আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে চুজ করে আজকে এখানে নিয়ে এসেছেন। এটা আমাদের ইচ্ছায় স্বেচ্ছা আমরা আসতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া অনুগ্রহে তিনি আমাদেরকে পছন্দ করে, চয়েস করে আজকে এখানে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমরা সূরা কাফ থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج صدق الله العظيم। সূরা কাফ এটা মুরসাল সূরাদের মধ্যে অন্যতম এবং এখান থেকে মুরসাল সূরাগুলো শুরু, অর্থাৎ কোরআন শরীফের যেই সূরাগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তেলাওয়াত করতেন, এই অংশ থেকে অধিকাংশ সময় তেলাওয়াত করতেন। অন্য সময় তেলাওয়াত উনি করেছেন, তবে নামাজে যেগুলো জামাতে যে নামাজগুলো হয় এগুলোতে মুরসাল সূরাগুলো থেকে তেলাওয়াত করা হতো। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, যে সূরাটা সাপ্তাহিক এবং বার্ষিক সমাবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আমাদের সাপ্তাহিক সমাবেশ হলো ইয়ামুল জুমাতে। জুমার খুতবা দিতে উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পাঠ করতেন এবং ঈদের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফ এবং সূরা কামার দিয়ে ঈদের নামাজ উনি পড়াতেন। এই সূরাটা এই জন্য গুরুত্বপূর্ণ, এখানে কাফিরদের দুইটা সন্দেহ এবং দুইটা প্রশ্নের উত্তর সহ কিয়ামত, পুনরুত্থান, কিয়ামত দিবসের বিষয়ে বিভিন্ন আলোচনা এবং সর্বোপরি কোরআন মজিদ থেকে শিক্ষা গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের জন্য, উপদেশ দেওয়ার জন্য সর্বক্ষেত্রে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এই সূরার প্রথমে আমরা পড়ছি যে কফ, এটা হরফে হেজা অথবা হরফে মুকাত্তাআত বলা হয় কোরআন শরীফে। এই ধরনের কিছু বিচ্ছিন্ন হরফ দিয়ে সূরা শুরু হয়েছে। সাধারণত ওই সূরাগুলোতে এই হরফ আছে যেখানে কোরআন মজিদ সম্পর্কে আলোচনা হয়েছে। ওই জাতীয় সূরাগুলোতে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করছেন। এটার উপর আমাদের বিশ্বাস, হাযা মিন ইনদি রাব্বি আমান্না, এটা আল্লাহর পক্ষ থেকে আমরা এটার উপর ঈমান এনেছি। এটার কোনো অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এই ধরনের হরফে মুকাত্তাআতের অর্থ আছে, কিন্তু এটার আমাদের জন্য বোধগম্য নয় বলে এটা আমাদের কাছে এর আলোচনা আসে নাই কোরআন মজিদে। এই ধরনের বিচ্ছিন্ন হরফগুলোর
কোনো অনুবাদ এবং অর্থ করা হয় নাই। তবে এগুলো সাধারণত সংযুক্ত হচ্ছে কোরআন মজিদের সাথে। এটা কোরআন মজিদের একটা মহাত্ম্য অথবা মুআজিজা হিসেবে মুফাসসিরিন কেরাম বলেন। কফ ওয়াল কুরআনিল মাজিদ, আল্লাহ কফ বলে বলছেন কোরআনের শপথ। কোন কোরআন? যে কোরআন আল মাজিদ, সম্মানিত। কিভাবে সম্মানিত? আমরা এই কোরআন মজিদ সম্মানিত হবার জন্য একটা রাত লেগেছে, একটা মাস লেগেছে। অর্থাৎ এই কোরআন মজিদটাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী আকাশে অবতীর্ণ করলেন, ওই জন্য একটা রাত নির্ধারণ করা হলো, সম্মানিত রাত বানানো হলো। যে রাতটা কি? লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাসের চেয়ে উত্তম একটা মাসের সোয়াবের, যে রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি সোয়াব দেওয়া হবে, এই ধরনের একটা রাত্রে কোরআন মজিদকে নাজিল করা হলো। সম্মানিত হওয়ার কারণে ওই ধরনের একটা রাতের প্রয়োজন হইল। আর সম্মানিত হওয়ার কারণে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সম্মানিত হওয়ার কারণে এর জন্য একটা মাসেরও প্রয়োজন হইল। তাহলে সম্মানিত হওয়ার কারণে এর জন্য একজন সম্মানিত পয়গম্বরেরও প্রয়োজন হইল, যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এবং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে গিয়েছেন, এত বেশি সম্মানিত। তো এই ধরনের, অর্থাৎ এই কোরআন মজিদের সম্মান সম্পর্কে হাদিস শরীফে এসেছে যে কওম এই কোরআন মজিদকে গ্রহণ করবে ও সম্মানিত থাকবে, যখন এই কওম এই কোরআন মজিদকে ছেড়ে দিবে অসম্মানিত হবে। তো এই কোরআন মজিদ যারা যতদিন ধরে রেখেছে, যারা যতটুকুন আমল করতে পেরেছেন, যারা যতটুকুন অর্থ, অনুবাদ, ব্যাখ্যা সহ পড়তে পেরেছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই পরিমাণ সম্মানিত। এবং কোরআন মজিদ জানার সাথে তাকওয়া সম্পর্ক। এবং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে যারা মুত্তাকি তারাই একমাত্র সম্মানিত। তো সুতরাং এই কোরআনের মর্যাদা এবং সম্মান, ওই সম্মানিত কোরআনের আল্লাহ শপথ করছেন, শুধু কোরআন না। আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল মাজিদ, আমি শপথ করছি ওই সম্মানিত কোরআনের। তো কেন আল্লাহকে শপথ করতে হলো? এখানে এই সূরাটা দুইটা প্রশ্নের উত্তর। মূলত প্রশ্নগুলো কি, আগে আমরা ওইখানে যাই। প্রশ্নগুলো ওইখানে আছে কি? কাফেররা প্রশ্ন করলো, আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। এই একটা প্রশ্ন। তার আগের প্রশ্ন কি? বাল আজিবু আন জাহুম মুনযিরুম মিনহুম। এখানে সমস্যা। বাল আজিবু, তারা আশ্চর্য হইল, আন জাকুম মুনযিরুন, তাদের কাছে একজন ভয় প্রদর্শনকারী আসলেন, মিনহুম, সমস্যার জায়গাটা হচ্ছে মিনহুম, তাদের মধ্য থেকে। এমন একজন লোক আমাদেরকে নবী দাবি করে আল্লাহর বিষয়ে দাওয়াত দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন আখেরাতের, কিয়ামতের, যিনি আমাদের মধ্য থেকে, তিনি কেন আমাদের মধ্য থেকে হবেন? প্রশ্নটা হলো এই জায়গায়। আমরা যাকে দেখছি, যার সাথে আমরা চারণভূমিতে গেলাম, কঠিন রোদের মাঝে যার উপরে মেঘমালা এসে ছায়া দিল, সেটাও আমরা দেখলাম। যার বক্ষকে বিদীর্ণ করে আল্লাহ তাআলার ফেরেশতা এসে যাকে পরিচ্ছন্ন করলেন, সেটাও আমরা দেখলাম। যাকে আমরা আমাদের সিরিয়াতে বাণিজ্য বহরে নিয়ে গেলাম, সেখানে তার ব্যবসার সফলতা দেখলাম। তো তাকে যখন হালিমা সাদিয়া দুধ পানের জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন একটা অত্যন্ত, হালিমা সাদিয়া গরিব ছিলেন, দরিদ্র ছিলেন, কাউকে একজনকে নিয়ে যেতে পারলে এই উপলক্ষে উনাদের ঘরের খাবারের আয়োজন হবে, এই উদ্দেশ্যে একটা বাচ্চা নিতে আসলেন। সেই বাচ্চাটা নিয়ে আসলেন, এমন একটা সাওয়ারি নিয়ে আসলেন যেটা অত্যন্ত দুর্বল, সবার পিছনে আসছিলেন তিনি।
যাওয়ার সময় এই সাওয়ারিতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানোর পরে সবার আগে চলে গেলেন। এটাও আরব সমাজে সবাই জানতো। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়ে যাওয়ার পরে তার হালিমা সাদিয়ার যে দুধ দেওয়ার যেই পশু ছিল তার দুধ এমনভাবে দিল যে তারা সবাই খেলেন এবং বিক্রি করা শুরু করলেন। তিনি তো কিছুটা ব্যতিক্রম, যার উপরে এই কিতাবটা নাজির হলো। তিনি হজরে আসওয়াদ নিয়ে যখন বাক বিতণ্ডা হচ্ছিল যে এটা কিভাবে স্থাপন করা হবে, তো তিনি যুবকটা এসে তো সমস্ত বৃদ্ধদের সমস্যার সমাধানটা করে দিলেন। তিনি সমাজকর্মী ছিলেন, তিনি হেল্পফুল ফুজুল করলেন। তাকে তো আমরা একটু ব্যতিক্রম করে দেখছি, তবুও তারা বলতে চায় যে আমাদের মধ্য থেকে কেন হবে, সেটা ফেরেশতা হইতে পারে অথবা অন্য গোত্র থেকে হবে। এবং এই জাতীয় প্রশ্ন অন্য নবীদেরকেও করা হয়েছে, সেটা আমরা সামনে আসলে আমরা বুঝতে পারবো। নবুয়তের ক্ষেত্রে নবীদের জন্য যে প্রশ্ন তৈরি হয়, পূর্ববর্তী নবীদের প্রতি যে প্রশ্ন তৈরি হয়েছে যে আমাদের মধ্য থেকে একজন সতর্ককারী কেন আমাদের লোক হবে, এই প্রশ্ন, সেটা নূহ আলাইহিস সালামকে করা হয়েছে। পরবর্তী আয়াতে আমরা দেখব অন্যান্য নবীদেরকে করা হয়েছে। সে একই প্রশ্ন তার প্রতি আসলো। আর কি প্রশ্ন হলো? আইদা মিতনা ওয়াকুন্না তুরাবান, আমরা মরে যাওয়ার পরে মাটি হয়ে যাব, যালিকা রাজউন বাঈদ, আমরা আবার এই মাটি থেকে পুনরায় ফিরে আসব কিভাবে? এই হলো প্রশ্ন। এই দুইটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের শপথের মাধ্যমে প্রশ্নগুলোর ধারাবাহিক উত্তর দিয়ে যাচ্ছেন। যেহেতু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আশ্চর্যান্বিত হলেন এবং মাটির সাথে মিশে যাবেন, এই ধরনের মিশে যাওয়া জীবন আবার কিভাবে পুনরুত্থান হবে, যেহেতু তারা এখানে একটা যুক্তির অবতারণা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই ধরনের যুক্তি দিয়ে তিনি সামনের দিকে যাচ্ছেন। আমরা ইনশাআল্লাহ সামনে দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যুক্তিগুলো কি। আচ্ছা, এরকম প্রশ্ন কি শুধু কাফেররা করে যে আমরা মরে যাওয়ার পরে উঠবো, না ইমানদাররাও করে? এটা ইমানদার না, এটা নবী, আল্লাহর নবী পর্যন্ত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ বলছেন ওয়াইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল রাব্বি আরিনি কাইফা তুহিল মাউত, আমাকে দেখান কিভাবে মৃত জিন্দা করবেন। এখানে উনি অবিশ্বাসের চেয়েও উনি বাস্তবতা দেখতে চাইলেন। উনি দেখতে চাইছেন কি? বাস্তবতা। আবার আল্লাহর একজন পয়গম্বর তো মৃতকে জিন্দা করেছেন, তার কওমও দেখছে যে মৃত কিভাবে জিন্দা হয়, দেখছে না? কার কওম? ঈসা আলাইহিস সালামের কওম দেখছে যে মৃতকে কিভাবে জিন্দা করা হয়। তাহলে এখন ঠিক এই প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে করে বসলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউত, আমাকে দেখান মৃত কিভাবে জিন্দা হবে, আমি দেখতে চাই, চোখে দেখতে চাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা ঈমানের সাথে প্রশ্ন করলেন। এটা তখন আল্লাহ বললেন ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি আমার উপর বিশ্বাস রাখো না যে আমি মৃতকে জিন্দা করব? ক্বালা বালা, তিনি বললেন হ্যাঁ আমি এটা বিশ্বাস করি, আমি জানি। তাহলে কেন প্রশ্ন করলেন? তিনি উত্তর দিচ্ছেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার মনের প্রশান্তির জন্য, আমার হৃদয়ের প্রশান্তির জন্য আমি মৃতকে জিন্দা করাটা দেখতে চাই। ক্বালা, আল্লাহ বললেন ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টা পাখিকে ধরো, নিয়ে আসো। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, এগুলোকে টুকরা টুকরা করো, 4টা পাহাড়ে তুমি গিয়ে রাখো। সুম্মাদউহুন্না, ততপর ডাকো এদেরকে। এই কি বললেন? পাখিগুলোকে 4টা পাখিকে টুকরা টুকরা করে 4টা পাহাড়ের মধ্যে এই পাখির গোস্তগুলোকে মিক্স করে 4টা পাহাড়ে তুমি দিয়ে আসো বিচ্ছিন্ন করে। এরপর কি করবে? সুম্মাদউহুন্না, তুমি এদেরকে ডাকো, এই যে পাখিগুলো আমি
টুকরা টুকরা করেছি, তোমরা আসো, এইভাবে তুমি ডাকো। ইয়াতিকা সাইয়ান, তারা দৌড়াই আসবে তোমার কাছে, দ্রুত গতিতে আসবে। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম। তো তিনি ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন, 4টা পাহাড়ে দিলেন, ডাকলেন, পাখিগুলো আসলো। তিনি কি হলেন? মুতমাইন্নে কলব হলেন, প্রশস্ত হৃদয় হলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে জীবিত করবেন। তো এই প্রশ্ন করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অযৌক্তিক হিসেবে নেন নাই। যেহেতু যুক্তি দিয়ে প্রশ্ন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্তির মাধ্যমে উত্তরগুলো দিবেন। এই প্রশ্নটা হইতে পারে, যেহেতু পয়গম্বর পর্যন্ত করছেন, যদি করে সেটার কি যুক্তি, সেটার দাবি কি? সেটা তো মুমিনের হৃদয়ে আসতে পারে। ঠিক আছে, মরে তো যাবো, আবার উঠবো কিভাবে? কিরকম আল্লাহর শক্তি। তো আল্লাহ তার সেই শক্তিটা, সেই পাওয়ারটা দুনিয়াতে কিভাবে রাখছেন তার একটা বর্ণনা তিনি দিবেন। বাল আজিবু আন জাহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। কাফিররা বলল, আমাদের মধ্য থেকে একজন লোক আমাদেরকে ভয় প্রদর্শন করবেন, এটা একটা আশ্চর্য ঘটনা। এটা কিভাবে হয়? তারা মনে করছে, তারা নবীদের কাহিনী শুনছে, নিশ্চয় নবী আমাদের মাঝে থেকে হবে না, নিশ্চয় নবী অন্য কোনো প্রভাবশালী কেউ হবেন, যেটা আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে প্রশ্নের উত্তর আসছে এইভাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। মানুষ মারা গেলে কাদ আলিমনা, আল্লাহ বলছেন আমি জানি, মা তানকুসু, কতটুকু নকশ হবে, ক্ষতি হবে, কমে যাবে, অথবা মাটি খেয়ে ফেলবে, আল আরদ, মাটিটা খেয়ে ফেলবে তুমি মরে যাওয়ার পরে। তোমাকে যখন কবরস্থ করা হবে, মাটি তোমাকে কতটুকুন খেয়ে ফেলবে, এই বিষয়ে ইনদানা কিতাবুন হাফিজ, আমি একটা কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে সংরক্ষিত করে লিখে রেখেছি। অর্থাৎ মানব জীবনের যাবতীয় বিষয় প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে কিতাবে হাফিজে লেখা আছে, তার শুরু থেকে শেষ পর্যন্ত। তো আল্লাহ বলতেন, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে তিনি জীবিত করবেন, এই কথাই লিখিত আছে, এবং যেহেতু লিখিত আছে সেহেতু এটা হবে, যেহেতু লিখিত আছে সেহেতু হবে। এবার বলতেছে কিভাবে হবে। এটা হলো একটা কি দালিলিক কথা। আমরা বলি না ভাই তোমার সাথে আমার লেখাপড়া হয়েছে, তো আমাদের দলিল তো এই। আমরা একটা জায়গার মালিক কি হয়? একটা দলিলে না, লিখিত আছে বলে হই। যদি দলিল না থাকলে আমরা তো জায়গাটার মালিক হই না। ঠিক আল্লাহ বলছেন যে লিখিত আছে বলেই হবে, এটা রিটেন। এবার আল্লাহ বলছেন সমস্যাটা কোন জায়গায় এদের, এই বিষয়টা, এই দুইটা বিষয় বুঝতে ওদের সমস্যা কোন জায়গায়। বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাহুম ফাহুম ফি আমরিম মারিজ। বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, তাদের কাছে সত্য আসার পরে তারা সত্যটাকে মিথ্যা বলছে। সত্যকে পয়গম্বর, সত্য কি? আবার পুনরুত্থিত হওয়া। ফাহুম ফি আমরিম মারিজ, আসলে তারা সন্দেহবশত করছে, এই ব্যাপারে তারা নিশ্চিত না যে তিনি পয়গম্বর কি পয়গম্বর না, তারা সন্দেহে। মৃত্যু জীবিত হবে কি হবে না এটা সন্দেহে, এটা তারা নিশ্চিত বলছে না, তারা একটা সন্দেহের মধ্যে আছে। আল্লাহ এবার সন্দেহটা দূর করতে চান। কিভাবে বলছেন তাদেরকে ডেকে? আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা আকাশের দিকে কি তাকায় দেখে না? যে আকাশটা তাদের উপরে, সেই আকাশটাকে আমরা কিভাবে তৈরি করেছি এবং কিভাবে সুশোভিত করেছি। সেখানে অনেক তারকা দিয়ে, চন্দ্র সূর্য দিয়ে আল্লাহ তাআলা যে সুশোভিত করলেন, এই স্থাপনাগুলো যে এত সুন্দর করে আল্লাহ রাখলেন, তারা কি উপরের দিকে তাকায় একটু দেখেন না এইগুলো কে সৃষ্টি করেছে? ওমা লাহা মিন ফুরুজ, সেখানে কি কোনো ছিদ্র, আল্লাহ কোনো ছিদ্র রাখেননি তিনি বলছেন। সেখানে কি তারা কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পায়? যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলছেন। তো প্রথম উত্তর আল্লাহর এটা যে আমি যে সৃষ্টি করেছি, তোমাকে যে পুনরায় সৃষ্টি করব,
তার একটা যুক্তি হচ্ছে এই যে আমি উপরের দিকে তাকাও, এগুলাকে আমি যে সৃষ্টি করেছি, আমি সকল রকমের সৃষ্টি করতে পারি, আমি সক্ষম, সেটা প্রথমও করা যায়, মারা গেলেও করা যায়। আল্লাহ আরো একটু বিস্তারিতভাবে বোঝার জন্য বলছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়াল কাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিম বাহিজ। আল্লাহ তাআলা জমিনকে বিস্তৃত করলেন, বিশাল এই জমিন আমাদের জন্য তৈরি করলেন, এবং সেখানে তিনি পর্বতকে স্থাপিত করলেন ভার হিসাবে। এই জমিটাকে, এটা আল্লাহ কোরআন মধ্যে অন্য জায়গায় বলেছেন। তাহলে জমিটার মধ্যে তিনি পর্বত স্থাপন করলেন, জমিটাকে প্রশস্ত করলেন। এই যে আমরা উঠে যে দুনিয়াতে এসে পর্বতটা দেখতেছি, কবে কখন আসছে এই পর্বত? আমার দাদা দেখেছে, আমার পূর্বপুরুষ সবাই দেখেছেন, আদম আলাইহিস সালাম থেকে সকল লোক দেখলেন এই বিস্তৃত জমি এবং এই সুবিশাল পাহাড়গুলো কে তৈরি করেছে? আল্লাহ বলছেন যে তুমি কি এটা দেখছো না? এইটার ব্যাপারে কি তোমার চিন্তা ভাবনা নাই যে যুগ যুগ ধরে এটা হয়ে আছে? এমনি তো হয় নাই। ওয়ামা লাহা মিন ফুরুজ, না, ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আর আমি জমি থেকে, যে জমিটা আমি বিস্তৃত করছি, তার থেকে আমি উদ্গত করছি মিন কুল্লি যাওজিন বাহিজ, নয়া নাভিরাম, দেখতে অত্যন্ত সুন্দর অনেক ফসলা দিয়ে আমি এখান থেকে উদ্গত করতেছি, অনেক গাছগাছালি আমি এখান থেকে উঠাচ্ছি। তাবসিরাতাও ওয়া যিকরা, যেটা মানুষ দেখে শিখে, দেখে যেখান থেকে মানুষ অনুভূতি করতে পারে, সেটা হয় তাবসিরাতান। ওয়া যিকরা, উপদেশ। এই চোখ দিয়ে তোমরা দেখার পরে শুধু অনুরাগী যে সমস্ত আমার বান্দা, তারাই এখান থেকে উপদেশ নিতে পারে। এই যে আমি বর্ণনা করলাম তোমাদের কাছে আকাশ এবং জমিনের, এগুলোর দিকে তুমি একটু তাকাও, তাহলে তুমি বুঝতে পারবা যে আমি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতে তার আরো অন্যান্য কিছু কর্মের বর্ণনা দিচ্ছেন। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান, আমি আকাশ থেকে বরকতময় পানিগুলা নাজিল করি। তিনি কি নাজিল করে যাচ্ছেন না? বৃষ্টির পানিগুলো আকাশ থেকে তিনি দিচ্ছেন। কোথায়? ওখানে আকাশের উপর পানি কিভাবে থাকে? পানি কি কেউ উপরে ধরে রাখতে পারে? এই যে সৃষ্টির কি কৌশল! নিচের পানি তো যে কোনো জায়গায় রাখলে নিচের দিকে যাবে, এই পানি উপরে কিভাবে স্থাপিত থাকে? আবার এই পানি কিভাবে বৃষ্টি আকারে আসে? কখনো ক্ষুদ্র ক্ষুদ্র, কখনো ছোট, কখনো একটু বড় সাইজের। এই সাইজটা কে করে? এই চালনিটা কোথায় থেকে আসে? কোথায় এই পদ্ধতি? কে এই ধরনের একটা চালনি সেখানে স্থাপন করলেন? এত সুন্দর করে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বৃষ্টিগুলা যাচ্ছে। এক একটা আকাশে টনকে টন পানি থাকতেছে। এটাকে কিসে এই টন টন পানিগুলো পরিবহন করতেছে কে? কোথায় এটা পরিবহন করার ট্রাক? কোথায় কার্গো ফ্লাইট? কোথায় কার্গো ট্রেন? গুডস ট্রেন তো নাই। কোন জিনিস এই পানিগুলোকে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে? একটু চিন্তা করতে তিনি বলছেন। এবং এই পানিগুলো যে তিনি বর্ষণ করছেন, বরকতময় পানি, এই পানিগুলো যে নাজির হচ্ছে আমাদের উপরে, এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা একটু দেখো, তোমাকে আজ আবার জীবিত করব, দেখো তোমাকে জীবিত, তোমাকে শুধু সৃষ্টি করি নাই, তোমাকে আমি খাওয়াচ্ছি কিভাবে সেটা দেখো। সৃষ্টি করলাম, আবার খাওয়াচ্ছি। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআনবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসিদ, এবং এই পানি থেকে আমি অনেক বাগান তৈরি করি। ওয়া হাব্বাল হাসিদ, হাব্বা বলা হয় দানাকে, বিচিযুক্ত যে সমস্ত আমরা ধান, গম, ঠিক আছে না, এই জাতীয়। আল হাসিদ, যেগুলো আমরা কি করি? আহরণ করে নিয়ে আসি, হারভেস্ট করি। আল্লাহ বলছেন যে দেখো, এইখান থেকে আমি তোমাদের জন্য এই পানি থেকে এতগুলা বাগান তৈরি করি। মরুভূমি থেকে বাগান হচ্ছে না তো? বৃষ্টিও তো ওখানে অনেক হয় না। বৃষ্টি জায়গাগুলো তো আল্লাহ বৃষ্টি দিয়ে যাচ্ছেন। মরুভূমিতে কদাচিৎ হয়, সেই জন্য কিছু কদাচিৎ গাছ সেখানে আছে, কিন্তু
কন্টিনিউয়াসলি সেখানে তো বৃষ্টি হচ্ছে না। যেই জায়গাগুলোতে আল্লাহ কন্টিনিউয়াসলি বৃষ্টি দিচ্ছেন সেখান থেকে যে উদ্ভিদগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই আমাদেরকে জানাচ্ছেন, এবং সেখান থেকে যে আমরা দানাগুলো পাচ্ছি, শস্যগুলো পাচ্ছি এই বৃষ্টির মাধ্যমে, আল্লাহ বলছেন ওগুলোর দিকে একটু দেখো। এরপর কি বলছেন, ওয়ান নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক লম্বা লম্বা খেজুর বৃক্ষগুলোর সম্পর্কে বলতেছেন, আন নাখলা বাসিকাতিন, উঁচু উঁচু খেজুর গাছ তুমি দেখছো, লাহা তালউন নাদীদ, যে খেজুর গাছগুলোর মধ্যে গুচ্ছ গুচ্ছ খেজুর আসছে, খেজুরের থোকা নিচে অনেকে দেখছেন, খেজুর গাছ যারা দেখছেন বলছেন যে এগুলা আমি পানি বর্ষণ করে আমি এই মরুভূমিতে খেজুরও আমি উৎপন্ন করছি। এই খেজুর উৎপন্ন আমার বৃষ্টি থেকেই এই গাছগুলো পানি পাচ্ছে এবং গাছগুলো খেজুর আমাদেরকে দিচ্ছে। রিজকান লিল ইবাদ, আমি যে তোমাদেরকে তৈরি করছি আমার বান্দারা তোমাদের রিজিকের জন্য, শুধু সৃষ্টি করছি শুধু আবার উঠাবো এটা না, তোমাদেরকে আমি রীতিমতো খাবার দিয়ে যাচ্ছি। ওয়া আহইয়াইনা বিহা বালদাতান মাইতান, আমার এই বৃষ্টি মৃত জনপদকে আবার জীবিত করে। আমি এটাকে মৃত জীবিতকে আবার জনপদকে আমি আবার এই বৃষ্টির মাধ্যমে জীবিত করি। কাযালিকাল খুরুজ, আল্লাহর উত্তর এখানে কাযালিকাল খুরুজ, আমি এইভাবে মৃতকে জিন্দা করব। তোমাদেরকে মাটিতে যাওয়ার পরে, কবরস্থ হওয়ার পরে আমি পুনরায় তোমাদেরকে উঠাবো। এই কথাগুলোকে কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ ওয়া আসহাবুর রাসসি ওয়া সামুদ। মৃত জীবিত হওয়া, পয়গাম্বরের প্রতি ঈমান আনা, এই বিষয়ে এটা নতুন অস্বীকার না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাফেরদের অস্বীকারটা নতুন না। আল্লাহ বলছেন যে তোমাদের আগে কওমে নূহ, নূহ আলাইহিস সালামের কওম, ওয়া আসহাবুল আইকা ওয়া আসহাবুর রাস, আসহাবুর রাস এবং সামুদ গোত্র, সালেহ আলাইহিস সালামের গোত্র, তারাও কি করলো, এই ধরনের মৃত ব্যক্তিদের জীবিত হওয়াকে যুগে যুগে অস্বীকার করেছে। এখন নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমরা যদি বলতে চাই, নূহ আলাইহিস সালামের উদাহরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে এসেছেন। কেন তিনি নূহ আলাইহিস সালামের উদাহরণটাকে নিয়ে আসলেন? নূহ আলাইহিস সালামের বিষয় নিয়ে আমরা অনেকে কাসাসুল আম্বিয়া বা এটা সেটা পড়ে অনেক বিভ্রান্তিকর তথ্য আমরা পেয়ে থাকি, কিন্তু নূহ আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে ২৮টা সূরায় ৮১টা আয়াত নাযিল করছেন এই নূহ আলাইহিস সালামের বিষয়ে। কেন? এর কারণ হচ্ছে নূহ আলাইহিস সালামের কওমের সাথে আমাদের কওমের পয়গম্বর নূহ আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছুর মিল আছে। তো সেখানে এবং নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আবুল বাশার। কারণ কি? কারণ হচ্ছে নূহ আলাইহিস সালামের বন্যাতে নূহ আলাইহিস সালামের কওম ব্যতীত পৃথিবী থেকে সমস্ত মানুষ এবং জীবগুলাকে নিচ্ছিন্ন করা হয়েছিল। শুধুমাত্র তারাই বেঁচে ছিলেন যারা নূহ আলাইহিস সালামের সাথে নৌকাতে উঠছিলেন এবং যাদেরকে তিনি নৌকাতে উঠিয়েছিলেন। এরা ছাড়া আল্লাহ তার সমস্ত সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলেদের মধ্যে ৩ জন ছেলে ছিলেন। একজন নাম হচ্ছে সাম, 7 জন ছেলে, 3 জন ঈমান এনেছেন। একজনের নাম হচ্ছে সাম, আর একজন নাম হচ্ছে হাম, আরেকজন নাম হচ্ছে ইয়াফেস।
আরেকজনের নাম আমরা সবাই জানি, উনার নাম কি? কেনান। তাহলে নূহ আলাইহিস সালামের এই 7 জনের মধ্যে 3 জন ঈমান আনলো, আর বাকি 7 জন আর একজন ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রীও কিন্তু ঈমান আনেন নাই, 2 জন পয়গম্বরের স্ত্রী ঈমান আনেন নাই। তন্মধ্যে একজন হচ্ছে নূহ আলাইহিস সালাম, একজন হচ্ছে লূত আলাইহিস সালাম। আবার একই সাথে নূহ আলাইহিস সালামের একজন সন্তানও ঈমান আনেননি। তো তাইলে এই 3 জন থেকে পরবর্তী আমাদের বংশধর কে কোথায় গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাম ও আবুল আরব, সাম হচ্ছে আরবদের পিতা। তাহলে তিনি বসতি করলেন কোথায়? আরবে। ওয়াহাম আবুল হাবস, ইনি হচ্ছেন হাবসার পিতা। হাম হাম চলে গেলেন হাবসায়, যাদেরকে আমরা আজকে দেখছি এই যে আফ্রিকান আমেরিকান যাদেরকে বলছি, ওরা হলেন তার বংশধর। ইয়াফেস আবুর রোম, গ্রিক্স, ইউরোপিয়ান, আমেরিকান, আমরা এই দিক থেকে দেখছি, এরা হলেন ইয়াফিসের বংশধর। আর এরা আবার বিভিন্ন জায়গায় মিক্সড হয়ে গেছেন বৈবাহিক সূত্রে নানাভাবে। যারা আফ্রিকান ছিলেন তারাও অন্য দেশে গেছেন, যারা ইউরোপিয়ান ছিলেন তারাও অন্য দেশে গেছেন, যারা আরব ছিলেন তারাও বিভিন্ন জায়গায় ওনারা গিয়েছেন। যাওয়ার পরিপ্রেক্ষিতে অনেক মিশ্র সম্প্রদায় আমরা দেখতে পাই। কিন্তু নূহ আলাইহিস সালামের পরে এই 3 জনের মাধ্যমে মূলত আমাদের বংশ পরম্পরাগুলো আমরা আজকে যে আমরা দেখতেছি আদম সম্প্রদায় বা আমরা যারা আছি, আমরা এই 3 সম্প্রদায়ের যে কোনো এক সম্প্রদায় থেকে পরবর্তীতে আমাদের বিকাশগুলো হয়েছে। নূহ আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা এখানে অ্যাড্রেস করেছিলেন, নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমাদের একটু জানা বোঝার দরকার আছে, এবং 2টা কারণ। একটা হচ্ছে ঐতিহাসিকভাবে নূহ আলাইহিস সালামের বিষয়ে অনেক ভুলভ্রান্তি আমাদের আছে, যেগুলোর সংশোধন এবং সঠিক একটা তথ্য আমাদের জানা দরকার, যেটা অতি সংক্ষেপে আমি বলবো ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম হায়াত পেলেন কত? 960, ওনার চেয়ে 10 বছর বেশি। নূহ আলাইহিস সালাম হায়াত পেলেন কত? 950। এই দীর্ঘ হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম একটা জেনারেশনের নবী ছিলেন না, কয়েক জেনারেশন নবী ছিলেন। ছেলেকে দিয়েছেন দাওয়াত, বাপকে দিয়েছেন দাওয়াত, দাদাকে দিয়েছেন দাওয়াত। অনেকগুলো বংশ পরম্পরাকে নূহ আলাইহিস সালামের দাওয়াত দেওয়ার সুযোগ হয়েছে। নূহ আলাইহিস সালামের যে কওম ছিল, মূলত এই কওমটা ছিল মূর্তি পূজারী কওম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠালেন, তখন তারা তাদের নেককার ব্যক্তিদের মূর্তি বানায়া পূজা করতেন। তাদের কিছু অতীতের কিছু নেককার ব্যক্তি ছিল, যাদের তারা আইডল তৈরি করলেন, মূর্তি তৈরি করলেন, মূর্তি করে করে তারা পূজা করতেন। তন্মধ্যে 7 জন অত্যন্ত প্রসিদ্ধ ছিল। একজন হচ্ছে ওয়াদ, একজন হচ্ছে সুয়া, একজন হচ্ছে ইয়াগুস, আরেকজন হচ্ছে ইয়াউক। এইগুলোর মূর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবরাও এটাকে বংশ পরম্পরা সংরক্ষণ করছিল এবং তারাও এটার পূজা করত। এবং আরবের এই মূর্তি পূজারীরা এই নূহ আলাইহিস সালামের এই মূর্তিগুলার বংশ পরম্পরায় তারা এগুলার ওয়ারিশ হইল এবং এগুলার তারা পূজা করতেছিল। নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাক। আল্লাহ নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে তিনি তার যে অনুসারীদেরকে অথবা তার উম্মতদেরকে তৎকালীন সময়ে এই মূর্তি পূজারীদেরকে তিনি বললেন, ভয় দেখালেন আল্লাহর জন্য, এবং তিনি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ওইভাবে জানালেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। একটা মিল আছে নূহ আলাইহিস সালামের সাথে, যার কারণে এখানে নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ আনছেন। যেমন আল্লাহ নূহ আলাইহিস সালামকে অ্যাড্রেস করে বলছেন, আলাম তারা কাইফা খালাকাস
আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন যে আল্লাহ তাআলা কিভাবে সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। তাহলে নূহ আলাইহিস সালামের দাওয়াতের সাথে, নূহ আলাইহিস সালামের দ্বীনের সাথে আমাদের দ্বীনের অত্যন্ত সংযোগ আছে, অত্যন্ত মিল আছে। যার কারণে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমের বিষয়ে আমাদেরকে জানালেন, তিনি দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এখানে নূহ আলাইহিস সালামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে অসংখ্য প্রশ্ন এসেছে। নূহ আলাইহিস সালামের দাওয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল আছে, এরকম 5টা প্রশ্ন তারা নূহ আলাইহিস সালামকে করলেন। প্রথম প্রশ্ন এখানে যেটা বলল, কি বাল আজিবু আনজাহুম মানজিরুম মিনহুম ফাকাল আল কাফিরুনা হাযা শাইউন আজীব। ঠিক একই প্রশ্ন নূহ আলাইহিস সালামকে করা হলো, কি আপনি আমাদের মতো মানুষ, আপনি যদি নবী হন তো ফেরেশতা হবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। দ্বিতীয় যেটা ছিল, আপনার যারা অনুসারী তারা আমাদের মধ্যেকার হীন এবং কম বুদ্ধি সম্পর্ক বেকুব লোকেরা। তৃতীয় যেটা প্রশ্ন ছিল, আপনি তো আমাদের উপর প্রভাবশালী কেউ না, একটা বড় নেতা বা অন্য কিছু না, প্রভাবশালী না হয়ে আপনাকে কেন আল্লাহ তাআলা পছন্দ করবেন। চতুর্থ যেটা করলেন যে আপনি আমাদের বাপদাদাদের রীতিনীতিকে শেষ করে দিচ্ছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। পঞ্চম যেটা, আপনি আসলে নেতৃত্ব চাচ্ছেন, যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নেতৃত্ব দিতে চাইলো, বাগাবাগি করতে চাইলো না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তিনি বললেন। ঠিক এই আয়াতগুলো নূহ আলাইহিস সালামের জন্য যেভাবে নাযিল হয়েছে, এর উত্তরে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একইভাবে আয়াত নাযিল হয়েছে এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো নিয়ে এসেছেন। এবং এর উত্তরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনের জন্য কোরআন শরীফে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নূহ আলাইহিস সালামের সাথে দাওয়াতের বিষয়ে অনেক মিল আছে। কি বললো তারা, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বিষয়গুলো নিয়ে বাধা দিল, প্রশ্ন করলো, ঠিক একই বিষয়গুলোর দিয়ে বাধা দিল এবং একই ধরনের প্রশ্ন করলো, এবং উত্তরগুলো কোরআন মজিদের মধ্যে একইভাবে দেওয়া হলো। আয়াতগুলো অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আমরা বিস্তারিত যাচ্ছি না, আমরা যেহেতু নূহ আলাইহিস সালামের মৌলিক ঘটনাটা আমরা যাব, যেখানে অনেক কনফিউশন তৈরি হয়ে আছে। নূহ আলাইহিস সালামের দীর্ঘ দাওয়াত তিনি দিলেন। দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরে কেউ নূহ আলাইহিস সালামকে উনি দাওয়াত দিলেন, তাদের জন্য দোয়া করলেন, তাকে বাধা দিল, এবং এইভাবে বাধা দিলেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিলেন। এটা একটা আয়াত বলি কিরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা লা ইন লাম তানতাহি ইয়া নূহু লানাকুনান্না মিনাল মারজুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজম করা হয়েছে কোথায়? তায়েফে পাথর মারা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর মারা হয়েছে, পাথর মারাকে রজম বলে। তাকে তায়েফে কারা মারলো পাথর? কাফেররা। আর নূহ আলাইহিস সালামকে ঠিক একইভাবে কাফেররা কি বলছে? ক্বালা লা ইন লাম তানতাহি ইয়া নূহ, তুমি যদি এখানে এটাকে ইমতিহান না করো, যা বলছো বলছো, দাওয়াত দা দিছো এখানে শেষ করো, ফুল স্টপ, এখানে শেষ করো। যদি আর সামনের দিকে যাও তোমাকে আমরা কি করব? পাথর মারব। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করলেন তায়েফে, নূহ আলাইহিস সালাম একইভাবে দোয়া করলেন। কি বললেন? রাব্বিগফিরলি লিকাওমি ইন্নাহুম লা ইয়ালামুন। এটা নূহ আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ আমার কম বুঝতেছে না। কারণ আল্লাহর পয়গম্বরকে এইভাবে ভয়ভীতি প্রদর্শন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবটা ওয়াজিব হয়ে যায়, প্রয়োজনীয় হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করবেন না, এদেরকে আপনি ক্ষমা করুন। দুনিয়াতে যতগুলো নবী আসছে, যাদেরকে হত্যা করছে, হত্যা করা নয় এমন নবীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে বেশি অত্যাচারিত নবী হচ্ছেন নূহ আলাইহিস সালাম। একটা জায়গায় নূহ আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু পার্থক্য হবে। সেটা কি? দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাম যখন দেখলেন কেউ ঈমান আনছে না, নূহ আলাইহিস সালাম অবশেষে বদদোয়া করলেন, যেটা রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি।
সে রহমতুল্লিল আলমিনের সাথে নূহ আলাইহিস সালামের সাথে এই জায়গায় একটা পার্থক্য সূচিত হচ্ছে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, যখন নূহ আলাইহিস সালামকে বলছে তুমি মিথ্যুক, তুমি পয়গাম্বর না, তিনি আল্লাহকে বললেন রাব্বিন সুরনি বিমা কাযযাবুন, আল্লাহ আমাকে সাহায্য করেন এই মিথ্যুকদের বিপরীতে। তার অর্থ কি? আল্লাহর সাহায্যটা কিভাবে আসবে? আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবে, এটা তিনি এক ধরনের দোয়া করলেন। কাদের বিরুদ্ধে? যারা তাকে মিথ্যাবাদী বললেন। এরপর আরো অত্যাচার করছিলেন, অত্যাচারে তিনি আরেকটা দোয়া করলেন, ফাফতা বাইনি ওয়া বাইনাহুম ফাতহান ওয়া নাজ্জিনি ওয়া মা মাইয়া মিনাল মুমিনিন। তিনি বললেন আমার এবং তাদের মধ্যে একটা আপনি চূড়ান্ত ফয়সালা করুন এবং আমাকে এবং আমার সাথে মুমিন যারা আছে তাদেরকে আপনি মুক্তি দান করুন। আল্লাহর কাছে দোয়া করলেন। অত্যাচার তবুও চলছে, তারপরে অত্যাচার বন্ধ নাই। এবার নূহ আলাইহিস সালাম আবার দোয়া করলেন আল্লাহর কাছে, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। তিনি বললেন যে আমি অপারগ হয়ে গেছি, এই কয়জন ঈমান আনছে আর ঈমান কেউ আনে না, দাওয়াত দিয়ে যাচ্ছি। ৮০ জন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিসে আছে যে ৮০ জন নারী ৮০ জন পুরুষ ঈমান এনেছিলেন, আর কেউ ঈমান আনে না, এখানে বন্ধ। তখন তিনি বললেন আল্লাহকে যে এদের উপর আমাকে সাহায্য করেন। এবার তবুও আর কেউ ঈমান আনে না। নূহ আলাইহিস সালাম এবার সর্বশেষ দোয়া করছেন, যে দোয়ায় নূহ আলাইহিস সালাম তার ৮০ জন তার অনুসারী এবং পরিবার পরিজন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নৌকাতে নিতে বললেন তারা ছাড়া আর বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবাই মারলেন। সেই দোয়াটা কি? ওয়াকালা নূহুন, নূহ বললেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরদের একটা বাড়িও আর আপনি অবশিষ্ট রাখবেন না। আমাকে এত কষ্ট দিছে যে আমি কাফেরদের বাড়িঘর সহ ধ্বংস চাই। কেন? ইন্নাকা ইন তাযারহুম ইয়াদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। কারণ এদেরকে যদি আপনি রাখেন, তারা অন্যদেরকে শুধু গোমরা করবে না, তাদের সন্তান সন্ততি যারা আসবে তাদের কাছ থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে এরা কাফের এবং ফাজের হবে, আপনাকে অস্বীকার করবে এবং অত্যাচারী এবং গুনাহগার হবে। কেন? দীর্ঘদিন যারা দাওয়াত গ্রহণ করছে এরা ছাড়া আর কেউ করে না, দাওয়াত দিয়ে যাচ্ছে শুধু, আর কেউ আমার দাওয়াত গ্রহণ করছে না, সুতরাং তাদেরকে আপনি শেষ করে দেন। তাহলে নূহ আলাইহিস সালামের বদদোয়া দিলেন স্তরে 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 স্তরে, যেহেতু কেউ দাওয়াত কবুল করছেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাওয়াত দিলেন আর দোয়া করলেন, কারো জন্য তিনি বদদোয়া করলেন না। এইখানে হলো একটা পার্থক্য। এবং এই বদদোয়ার কারণে কি আসলো? সর্বশেষ আসলো এই যে নূহ আলাইহিস সালামের যেই তুফান, যে বন্যা, যে মহাপ্লাবন আসলো, সে মহাপ্লাবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা রূপ কোরআন মজিদে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। কীরকম এই প্লাবন ছিল এবং প্লাবনটাতে কারা রক্ষা পেল, কারা বাঁচলো এবং কারা ধ্বংস হয়ে গেল। এখান থেকে আমরা একটু বলবো এই জন্য যে নূহ আলাইহিস সালামের অতীতের জাতিরা আল্লাহকে এবং তার পয়গাম্বরদেরকে এবং পুনরুত্থান দিবসকে অস্বীকার করার কারণে তাদেরকে আমি যেভাবে ধ্বংস করে দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বলতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা জানাচ্ছেন ভয় দেখানোর জন্য উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পুনরুজ্জীবনকে, যদি পুনরুত্থানকে এবং কিয়ামতের দিবসে দাঁড়ানোকে ভয় না করে, তাহলে তাদেরকেও আমি ওদের মতো ধ্বংস করে দিতে পারি।
নূহ আলাইহিস সালাম সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে একটা বিস্তারিত বর্ণনা করছেন। সেটা হচ্ছে সূরা হুদের আয়াত নাম্বার 37 থেকে। এর আগে হুদে নূহ আলাইহিস সালাম সংক্রান্ত অনেকগুলো আলোচনা সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, কিন্তু 37 থেকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাপ্লাবন, সে মহাপ্লাবনের ঘটনাই বলছেন। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ আলাইহিস সালামকে বললেন দোয়া কবুল হয়ে গেছে। কি দোয়া? কাফেরদেরকে রাখা হবে না, তাদের বাড়িঘরও আমি রাখবো না। আল্লাহ বললেন যে আপনি আমার সামনে একটা ওয়াসনাইল ফুলক, একটা কি করেন, একটা নৌকা তৈরি করেন, যেটা আমি দেখব আল্লাহর তত্ত্বাবধানে। কারণ এর আগে নৌকা কিরকম হয় কেউ জানতো না, নূহ আলাইহিস সালামও জানেন না যে নৌকা কিরকম হবে। এই জন্য আল্লাহ বলছেন তো আমি ওহী করে দেখাই দিব, বুঝাই দিব। এবং আল্লাহ এত রাগ করলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। তিনি বললেন দোয়া ফেরত নেওয়ার কোনো উপায় নেই। নূহ আলাইহিস সালাম বলে দিলেন নৌকা শুধু তৈরি হবে না, দোয়া ফেরত করা নেওয়া হবে না। নূহ আলাইহিস সালাম যদি আবার কওমের কথা চিন্তা করে এইভাবে দোয়া করে যে আল্লাহ আর ডুবাইয়েন না, আল্লাহ বলতেছেন কি, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, যারা পাপিষ্ঠ তাদের ব্যাপারে আমার কাছে দোয়া প্রত্যাবর্তনের কোনো দোয়া করবেন না। ধ্বংসের জন্য কাজ শুরু হয়ে গেল, কি ইন্নাহুম মুগরাকুন, তাদেরকে ধ্বংস করে দেব। ওয়ায়ুসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু। নৌকা তৈরি হয়ে গেল। এই ইরাকের মরুভূমিতে এত বড় একটা নৌকা তৈরি হয়েছে, সেই নৌকা দেখে তাদের নেতারা কুল্লামা মাররা আলাইহি মালউন, তাদের যেই নেতারা আছে, নেতারা যখন ওখান দিয়ে যেত নৌকার পাশ দিয়ে, তারা কি করত? ঠাট্টা বিদ্রুপ করত। সাখিরু, তারা ঠাট্টা বিদ্রুপ করতো। নূহ আলাইহিস সালামকে বললো যে এই মরুভূমিতে কখন পানি উঠবে, আমাদেরকে বাসায় নিয়ে যাবে, এটা কোশ্চিন কালো হবে না, এইসব বলে তাকে অনেক ঠাট্টা করতেন। ক্বালা ইন তাসখারু মিন্না, এবং নূহ আলাইহিস সালামের পক্ষ থেকে তাদেরকে ঠাট্টা করা হলো, এমন ভাবে ডুববা যে খুঁজে পাওয়া যাবে না। তোমরা আমাকে যেভাবে বলছো তার উত্তর হলো এই যে তোমাদেরকেও খুঁজে পাওয়া যাবে না, সময় খুব নিকটবর্তী। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। তাদেরকে বলল যে অচিরেই তোমরা দেখবা যে কি আযাব তোমাদের উপর আসবে, যে এমন একটা চিরস্থায়ী আযাব তোমাদের জন্য আসতেছে। হাসি ঠাট্টা বিদ্রুপ অনেক কিছু চলতেছিল, আযাব তো আর আসে না। এখন আযাব শুরু হয়ে গেল কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইযা জানা আমরুনা ওয়া ফারাত তানুর। নূহ আলাইহিস সালামকে আল্লাহ আগে বলে দিয়েছিলেন যে ওয়া ফারাত তানুর, যে চুলাগুলো তখন মাটিতে থাকতো, মাটির তলা থেকে চুলার দিয়ে পানি উঠবে। হাত্তা ইযা জা আমরুনা, আমার আমর কখন আসবে এটা বুঝবার একটা আলামত আপনাকে জানাই দিলাম নূহ আলাইহিস সালামকে। কি? সেটা হচ্ছে যখন তান্নুরের নিচে দিয়ে পানি উঠতে শুরু করবে, অর্থাৎ চুলায় আর কোনো পাক শাক হবে না, চুলার তলা দিয়ে যখন পানি উঠতে থাকবে, তখন আপনি সতর্ক হয়ে যাবেন, অর্থাৎ বুঝে নিবেন যে আযাবে শুরু হয়ে গেছে। প্রতিটি জিনিস আসার আগে আল্লাহর একটা বিধান হচ্ছে একটা আলামত প্রকাশ করা। যেমন বৃষ্টি তো তিনি মেঘ ছাড়া দিতে পারেন, দিচ্ছেন না মেঘ দিয়ে। প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ তাআলা তার আগে কিছু আলামত তৈরি করেন। তো এই আলামতটা তিনি বললেন যে মাটির থেকে যখন পানি উঠা শুরু করবে চুলার ওইখান দিয়ে দেখবেন, তখন কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন, প্রত্যেকটা
প্রাণী থেকে জোড়ায় জোড়ায় এটার মধ্যে আপনি উঠাবেন। ওয়াহালাক, এবং আপনার পরিবার পরিজনকে এটাতে উঠাবেন। ইল্লা মান সাবাকা আলাইহি, যাদের ব্যাপারে আমি অতীতে বলে দিয়েছি ওদেরকে উঠাবেন না। তার মানে কাফের এবং কেনান তাকে যাতে না উঠায়। আর কাদেরকে উঠাবেন? ওয়ামান আমানা ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল, এবং যারা ঈমান এনেছেন তার সাথে যারা ঈমান এনেছেন তাদের সংখ্যা কম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা বলেছি যে সেটা বলা হয়েছে হাদিসে যে 80 জন পুরুষ 80 জন নারী ঈমান এনেছিলেন, তাদেরকে তাহলে নৌকায় কে উঠবে? 80 জন পুরুষ 80 জন নারী, জোড়ায় জোড়ায় নূহ আলাইহিস সালামের আহাল, যেটা আমরা জানতে পারি 3 সন্তান। স্ত্রী হয়তো আগে মারা গেছেন এরকম বুঝা পাওয়া যায় বিভিন্ন রাওয়ায়াত, অথবা স্ত্রী থাকলেও তিনি কাফের হলে উঠাতে পারেন নাই, তার ব্যাপারে বিস্তারিত কিছু আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বলছেন যে আমি এটা তাকে আগে জানিয়ে দিয়েছিলাম কি করবে যখন চুলা দিয়ে পানি উঠবে। এরপর পানি উঠা শুরু করলো, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো। নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে গেলেন সবাইকে নিয়ে। তিনি কি করলেন? ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। সবাইকে বললেন উঠে যাও এর কাবু এটার মধ্যে। এরপর বললেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এটার গতি এটার স্থিতি আমার আল্লাহর নামে। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। অন্য আয়াতে আসছে বৃষ্টি শুরু হয়েছিল আকাশ থেকে, এবং না মাটি থেকে পানি উঠা শুরু হলো, দুই দিক থেকে গজব শুরু হয়ে গেল। কিরকম? ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এই নৌকাটা পাহাড় সম উঁচু উঁচু ঢেউয়ের মধ্যে এই নৌকাটা চলতেছে। ওয়ানাদা নূহ ইবনাহু, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিলেন। আল্লাহ কিন্তু আগে বলে দিয়েছেন কে উঠবে কে উঠবে না, কাকে ডাকবে না, কিন্তু বাপ আর পারছেন না, ছেলের জন্য দয়া লাগছে। কেনানকে বললেন কি? ওয়ানাদা নূহ ইবনাহু, নূহ আলাইহিস সালাম ছেলেকে ডাকলেন। ওয়া কানা ফি মাআজিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, হে আমার ছেলেটা তখন পানির ভিতরে মৌজা হচ্ছে, উঁচু উঁচু ঢেউ হচ্ছে, এর মাঝে হে আমার ছেলে ইরকাব মা'ানা, আমাদের সাথে উঠো। ওয়ালা তাকুন মা'আল কাফিরিন, কাফেরদের সাথে থাকিও না। এটা কিন্তু আল্লাহর সাথে নূহ আলাইহিস সালামের চুক্তি ছিল না। ছেলের প্রতি দয়া থাকার কারণে উনি চাইছেন যে ছেলে আসুক, ঈমান গ্রহণ করুক এবং নৌকাতে উঠুক। কিন্তু আল্লাহ কিন্তু আগে বলে দিয়েছেন, আমি বলছিলাম যে দোয়া ফিরানো হবে না, শেষ, আপনার দোয়া এখানে কবুল, আর দোয়া ফিরানো হবে না, আর কারোকে কবুল করা হবে না, আর কাউকে গ্রহণ করা হবে না, সেই কথা আল্লাহ আগে বলে দিয়েছেন। বললেন কি? নূহ আলাইহিস সালাম বললেন ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, অনেক পাহাড় সম কি আসতেছে, এই যে বড় বড় ঢেউগুলো আসতেছে, তুমি এই পানিতে তুমি ডুবে যাবে। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি, না, ছেলে বললেন যে আমি কোনো একটা পাহাড়ে উঠে যাব, পানি আমাকে ধ্বংস করতে পারবে না। কাছে কি আছে? পাহাড় আছে, আমি একটা তো উঠে যাব, ঢেউ তো আসছে অনেক উঁচু, কিন্তু পাহাড়ের উপরে যদি আমি উঠি আমাকে আর পাহাড়ে গিয়ে ডুবাইতে পারবে না। অর্থাৎ আল্লাহর গজবকে দেখেও ঈমান আনার সক্ষম হচ্ছে না, সে ঈমান আনতে পারছে না। কেন নিচে থেকে পানি উঠতেছে, কেন এইভাবে বৃষ্টি হচ্ছে, কেন মরুভূমিতে নৌকা চলছে? যখন আল্লাহ ঈমান যদি কাউকে নসিব না করে, তাকে আলামত দেখেও বুঝবার ওই জ্ঞানটা আল্লাহ দেন না। একটা মানুষ তো এটা বুঝা দরকার যে এই মরুভূমিতে ইরাকের মতো জায়গায় মাটি ফেটে পানি উঠতেছে, উপর থেকে বৃষ্টি হচ্ছে, ঢেউয়ের পর ঢেউ হচ্ছে, আমরা তো বাঁচতে পারবো না। আর ওই সময় আল্লাহ, যেহেতু আল্লাহ যদি মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু,
তাদের হেদায়েতের দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে এত বড় ঘটনা দেখো তারা হেদায়েত হইতে পারলেন না। সে পাহাড়ে আশ্রয় নিতে চাইল, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, কোন ব্যক্তি আজকে যে আল্লাহ আমর করছেন, যে হুকুম আল্লাহ দিয়েছেন, এই হুকুম থেকে আজকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। হুকুম কি? নৌকারোহীরা বাঁচবে, নৌকার বাইরে যারা তারা সব ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ একটা কথা বলছেন, ইল্লা মান রাহিমা, কিন্তু কাউকে যদি আল্লাহ রহম করে থাকেন, সেটা আল্লাহর স্পেশাল এখতিয়ার, এটা সবসময় আল্লাহ রাখেন। এটা গুনাহগারদেরকে মাফের ব্যাপারও কিয়ামতের দিনও আল্লাহ কিছু স্পেশাল এখতিয়ার রেখে দিয়েছেন। তিনি বলছেন যে আমি চাইলে যাকে ফায়ুআযযিবু মান ইয়াশা, আমি যাকে চাই আযাব দিব, ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চাই মাফ করে দেবো। এটা হলো আল্লাহর একটা স্পেশাল ক্ষমতা, পাওয়ার, এটা আমি করতে পারি। তিনি বললেন কি, ইল্লা মান রাহিম, আমি কারোকে যদি রহম করি সে বাঁচবে। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, নূহ আলাইহিস সালাম এবং ছেলের মাঝে এমন একটা ঢেউ আসলো, ওই ঢেউ ছেলেটাকে ধ্বংস করে দিল, আর নূহ আলাইহিস সালাম ছেলেটাকে দেখলেন না। ঘটনা হয়ে গেল, সবাই তো ডুবে গেছে, নূহ আলাইহিস সালামের ছেলেও ডুবে গেল, সব কাজ শেষ, নৌকাওয়ারীরা শুধু বেঁচে থাকলেন। এবার কি হবে? ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মাকি, ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মাকি ওয়া ইয়া সামাউ আকলিঈ, আল্লাহ হুকুম করলেন, মাটি পানি গিলে নাও, গ্রাস করো, পানিগুলো শোষণ করে নিয়ে নাও। ওয়া ইয়া সামাউ আকলিঈ, হে আকাশ ক্ষান্ত হও, বন্ধ হও, আর বৃষ্টি দিও না। ওয়াগীদাল মাউ ওয়া কুদিয়াল আমর, এভাবে করে আল্লাহ তাআলা পানিগুলোকে শুকিয়ে নিলেন। ওয়া কুদিয়াল আমর, আর ঘটনা সুসম্পন্ন হয়ে গেল। পৃথিবীতে ঈমানদারদেরকে রেখে আর সবাইকে আল্লাহ এই মাত্রায় ধ্বংস করে দিলেন। আল্লাহ বলছেন যে ঘটনা শেষ। ওয়া কুদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বু'দান লিল কওমিজ যালিমিন, নৌকা গিয়ে থামলো কোথায়? নৌকা পাহাড়ে ছিল, পানিতে অনেক উপরে, আর পানিগুলো নিচের দিকে চলে গেল, নৌকাটা আটকে গেল কোথায়? জুদ পাহাড়ে, জুদি পাহাড়ে নৌকাটা আটকে গেল। আল্লাহ একটা স্লোগান দিলেন, আমরা স্লোগান দিই না, আল্লাহ স্লোগান দেন। তিনি কি বললেন? বু'দান লিকাওমিজ যালিমিন, কাফেররা নিপাত যাক, কাফেররা নিপাত যাক। আল্লাহ ঘোষণা করলেন, একটা আওয়াজ দিলেন যে কাফের ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে যাক। নূহ আলাইহিস সালাম এর মধ্যে একটা ঘটনা করে ফেলেছেন, শেষ এখানে। নূহ আলাইহিস সালাম তো একটা ঘটনা করছেন, আপনারা ইতিমধ্যে জানছেন। কি করলেন? ছেলেটাকে ডাক দিলেন, আল্লাহর সাথে একটা কথা ছিল, কথা ফাইনাল ছিল যে আর কাউকে ডাকা যাবে না, দোয়া ফেরত নেওয়া হবে না, যা বাকি যাও সবাইকে শেষ করব। আল্লাহ এখানে নূহ আলাইহিস সালামকে ধরলেন। এখন নূহ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে ঘটনাটা করে ফেলেছি, সপ্ত হয়ে গেল, এখন কি করা? এখন নূহ আলাইহিস সালাম লজ্জিত হয়ে আল্লাহকে বলতেছেন, ওয়ানাদা নূহুন রাব্বাহু, নূহ আলাইহিস সালাম তার রবকে ডাকলেন। একটা ছেলেকে বাঁচাইতে চাইলেন, ছেলেও শেষ হয়ে গেল, আল্লাহর কথার সাথেও উনার কি হয়ে গেল? দুই কথা হয়ে গেল। ফাকালা রাব্বি ইন্নী মিন আহলি, তিনি বললেন যে আল্লাহ, আমার ছেলেটা হচ্ছে আমার বংশের, আমার ছেলে তো। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার সাথে যে ওয়াদা ছিল, আপনার ওয়াদা সত্য। কি কাজ করেছি? ছেলেটাকে, আমার হৃদয় জ্বলছিল বলে আমি ছেলেটাকে, আমার আহাল বলে আমি তাকে ডাকছিলাম উঠার জন্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি হচ্ছেন সবচেয়ে বেশি বিজ্ঞ এবং ফয়সালাকারী। এখানে আপনার একটা ফয়সালা ছিল, আমি ফয়সালার মধ্যে কথা বলে ফেলছি। আল্লাহর কাছে তিনি কি করলেন? লজ্জিত হলেন, আল্লাহকে তিনি জানাচ্ছিলেন তার কথাগুলো।
আল্লাহ উত্তর দিচ্ছেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, সে তোমার আহাল না। অর্থাৎ যেই ছেলেটা আল্লাহর কে স্বীকার করে নাই, সে তার আহাল হয় না। এই জন্য মুমিন বান্দাদের আহাল হচ্ছে যারা তার সন্তানদের মধ্যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করে, কিয়ামতকে স্বীকার করে, দ্বীনের উপর চলে। যারা সন্তানদের মধ্যে আল্লাহদ্রোহী হয়ে যায়, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা আল্লাহর নিকটে ওর আহাল হিসেবে পরিচিত না। দুনিয়াতে যদিও আমরা মনে করি সে আমার আহাল, আল্লাহ কিন্তু তাকে আহাল হিসেবে গ্রহণ করেন না। মুমিন বান্দাদের সন্তান সন্ততিদেরকে যদি দিন থেকে বিচ্যুত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার আহাল হিসেবে গ্রহণ করেন না। কারণ ওই বান্দার কোনো এক সময়ে কিয়ামতে আল্লাহ যখন সর্বশেষ সুযোগ দিবেন সুপারিশের, ওই সুপারিশ থেকে তার ওই সন্তানটাকে আল্লাহ তাআলা বাইরে রাখতে চান। এটা আল্লাহর একটা ইচ্ছা, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে আহালের যে সম্পর্ককে দ্বীনের সম্পর্কের মাধ্যমে এটাকে উনি বিচ্ছিন্ন করে দেন। ক্বালা ইয়া নূহ লাইসা মিন আহলিক, তোমার এই ছেলে তোমার আহাল না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, নিজের পয়গম্বর তো আদর করে বলতেছে। একটা বিরাট ঘটনা হয়ে গেল, মনটা তো নূহ আলাইহিস সালামের অনেক ছোট হয়ে গেছে। কি দেখলেন উনি? এই কয়েকজন ছাড়া আর তো কিছু নাই, গোটা পৃথিবী তখন হাহাকার। নূহ আলাইহিস সালামের ওই মনের সময় তিনি তাকে বড় আল্লাহ তাআলা আদর করে বলছেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমার ওই ছেলেটা ভালো আমল করে নাই, ভালো কাজ করে নাই। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে আমাকে কোনো কিছু বলিও না। ওটাতে তোমার আহাল না, সেটা তোমার অনুভূতিতে আসে নাই। কারণ দিন না থাকলে আসে আহাল হয় না পয়গম্বরের। এটা তোমার তুমি বুঝতে পারো নাই, আল্লাহ এইভাবে বলতেছেন, তুমি বুঝতে পারো নাই। এবার আল্লাহ বলতেছে, ইন্নী আইজুকা, আমি তোমাকে ওয়াজ করছি, তোমাকে উপদেশ দিচ্ছি, আন তাকুনা মিনাল জাহিলিন, অজ্ঞদের অন্তর্ভুক্ত হইও না, সবসময় একটু জ্ঞানীদের অন্তর্ভুক্ত থাকবে। এবার নূহ আলাইহিস সালাম কি করছেন? ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে ফানা চাচ্ছি, আন আসআলাকা, আমি যে আপনার কাছে একটা দরখাস্ত দিলাম ছেলের ব্যাপারে, একটা প্রশ্ন করেছিলাম, একটা কথা বলে ফেলেছিলাম, মা লাইসা লি বি ইলম, যে বিষয়ে আমার ইলম ছিল না। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। যে আমরাও যেহেতু আজান হয়ে গেছে, আমরা চলে যাব, এখানে শেষ করে দিচ্ছি এই আয়াতের মাধ্যমে। অর্থাৎ একটু আর আর 2-4 মিনিট পড়া যাবে না, ঠিক আছে। তাহলে নূহের ঘটনা ঘটে গেল, আমরা ইনশাল্লাহ জামাতে গিয়ে শরীক হবো, আর কয়েক মিনিট আর মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। এই যে কওমে নূহ সম্পর্কে আল্লাহ যে বললেন, তো আমরা যদি শুধু এটাই বলে যাই যে নূহ আলাইহিস সালামের কওমের সাথে কি হয়েছিল, এটা হলে আমাদের বোঝা হবে না কোরআনের এখানকার মূল তত্ত্বটা। আচ্ছা আচ্ছা, শেষ করে দিচ্ছি। এটা একটু অফ করে দেন। জি, তাহলে এইখানে এসে
নূহ আলাইহিস সালামের কওমের বিষয়টা আমরা একটু ছোট করে আলোচনা এই জন্য করছি, যাতে নূহ আলাইহিস সালামের কওমের প্রতি আল্লাহ কি আচরণ করেছেন, কারণটা কি? কারণটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করা, এখানে আর্গুমেন্ট তৈরি করা, আর পুনরুত্থানকে অবিশ্বাস করা, কিয়ামতের দিবসকে অবিশ্বাস করা। বললেন এই জাতি করছিল বলে তাদের পরিণতি আমি এইভাবে করেছি। একটা পরিণতির উপরে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোকপাতটা করছেন, সেখানে থেকে আমরা সামান্য একটু অংশ আমরা এখানে আলোচনা করছি, যাতে আমরা বুঝতে পারি যে কি কি ঘটনাটা নূহ আলাইহিস সালামের কওমের সাথে হয়ে গেল। তাহলে আমরা শেষ করতেছি এইভাবে, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। তিনি আদম আলাইহিস সালামের মতো করে একটা দোয়া করলেন। আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি এবং তার স্ত্রী দুজনের অপরাধ ভুল স্বীকার করে তিনি আল্লাহর কাছে দোয়া করে মাপ নিলেন। ঠিক তাকে ফলো করে, তার দোয়াটাকে ফলো করে ভিন্ন ভাষায় আল্লাহর সাথে এই ছেলেটাকে নৌকাতে উঠানোর চেষ্টা করার কারণে তিনি এখানে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। প্রথম তিনি কি বললেন যে আউযু বিকা, আমি আপনার কাছে ফানা চাই, আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, যে বিষয়ে আমার জ্ঞান নাই ওই বিষয়ে আপনার কাছে দরখাস্ত দেয়াতে। ওয়া ইল্লা তাগফিরলি, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনি, আমার উপর রহম না করেন, আকুন মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে যাব। এইটা এখানে একটা আমরা জিনিস শিখতে পাই, কোনো মুমিন বান্দা যদি কোনো সময় ভুল ত্রুটি করে থাকে, তাহলে সে এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে, যারা আল্লাহ আপনি আমাকে যদি ক্ষমা না করেন, যদি রহম না করেন, আমি ধ্বংস হয়ে যাব। এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম, আর আমরা এটা বুঝতে পারলাম যে নূহ আলাইহিস সালামের কওমের সাথে তারা নবীকে, কিয়ামত দিবসকে এবং অন্যান্য বিষয়গুলোকে, আল্লাহ যেই নাজিলকৃত হুকুমগুলোকে না মানার কারণে তাদের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে কীভাবে ধ্বংস করেছেন। এরপরে আসছে কি আসহাবুর রাস। আসহাবুর রাস সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। ওয়া সামুদ, আসহাবে সামুদের কিচ্ছাটা আমরা কোরআন হাদিসে যেভাবে আসছে ওইভাবে আলোচনা করব, অন্য কোনো কিচ্ছা কাহিনীর বই থেকে না। ওয়া আদুন ওয়া ফিরআউন, আদ সম্পর্ক ইনশাআল্লাহ আলোচনা হবে, ফেরাউন সম্পর্ক হবে। আর কার সঙ্গে? ওয়া ইখওয়ানু লূত, লূত আলাইহিস সালামের ভাইদের সম্পর্কে, অর্থাৎ কওম সম্পর্ক আমরা কোরআন এবং হাদিস থেকে যেভাবে আলোচনাগুলো আসছে ইনশাআল্লাহ সেগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।